কোম্পানি নিজেই যেহেতু লাগিয়েছে, ফলে এই মুহূর্তে আমরা জালিয়াতি এই পর্যায়ে বলতে পারছি না। আসলে কফিতে কি পদক্ষেপ নিতে হবে? না না না, এটা আমি একবার বলে দিয়েছি ইতিমধ্যে। সেটি হচ্ছে যে কফির গায়ে যেটি মোড়কে যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তর তারিখ, ব্যাচ নাম্বার, এমআরপি লেখা আছে, সেখানে দুইটি স্টিকার, আগে একটা স্টিকার ছিল সেখানে এই দোকানদার 215 টাকা ছিল তার দেওয়া তথ্য অনুযায়ী, কিন্তু এরপরে স্টিকার লাগিয়ে এটা দাম বাড়িয়ে 275 করেছে। এটি কেন করলো এই বিষয়ে আমরা এই সংশ্লিষ্ট কোম্পানিকে আমরা নোটিশ জারি করব, ব্যাখ্যা চেয়ে। তাদের ব্যাখ্যা কি বলেন, কি যুক্তিতর্ক উপস্থাপন করেন, কি প্রমাণ আপনারা হাজির করেন, সবকিছু দেখার পর আমরা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আমরা জানাতে পারবো। কোম্পানি নিজেই যেহেতু লাগিয়েছে, ফলে এই মুহূর্তে আমরা জালিয়াতি এই পর্যায়ে বলতে পারছি না। আমি আবারও বলি, এটি হচ্ছে এনবিআর এর ইস্যু। এনবিআর কে যদি তারা ইনফর্ম করে নতুন রেটের যে ভ্যাট ট্যাক্স অতিরিক্ত যেটি হয় সেটি আবার দিয়ে থাকেন এবং তাদের অনুমোদন নিয়ে থাকেন, তাহলে এটি অলরাইট। আর যদি না নিয়ে আগের কম রেটের যে ভ্যাট ট্যাক্স সেটি দিয়ে অনুমোদন নিয়ে বেশি রেট লাগিয়ে থাকেন, তাহলে এটি অপরাধ হতে পারে। তো এখন বিষয়টা কেমন সেটি তাদের কাছে ব্যাখ্যা চেয়ে আমরা নোটিশ জারি করব, এরপরে আমরা সিদ্ধান্ত নেব তাদের ব্যাখ্যা পাওয়ার পর। ঠিক আছে।